এই ঐক্যটা যদি আমাদের কাছে থাকতে থাকে, আমরা যে কোনো দুর্যোগ কিংবা জাতীয় সমস্যা মোকাবেলায় এগিয়ে যেতে পারবো। নোয়াখালীতে আমি যতটুকু জানতে পেরেছি, ঢলের পানি আসে, বৃষ্টির পানিটা যেহেতু নামতে পারছে না, নেমে আছে, এটা দ্রুত সময়ের মধ্যেই নেমে যাবে আশা করি। কিন্তু তারপরে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে, পানি হয়তো সহ নানা রকম দুর্যোগ পরবর্তী চ্যালেঞ্জ আছে, সেগুলো মোকাবিলায় আমরা প্রস্তুতি নিচ্ছি। আর ঢাকায় পানিবাহিত রোগের জন্য স্যালাইন সহ যেসব প্রাথমিক ওষুধ প্রয়োজন হয় সেগুলো আমরা মজুত করছি, ছাত্ররাও মজুত করছি, শুকনো খাবার মজুত করা হচ্ছে। পানিটা একটু নেমে গেলে সেগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হবে। তবে যেই মূল কারণ যেটা আমরা জানি সেটা হচ্ছে বৃষ্টিপাত হয়েছে পূর্বভাবে, পাশাপাশি ভারতের তম্বুর গেট খুলে দেওয়ার ফলে আকস্মিকভাবে বন্যাটা আসে পড়েছে, যে কারণে ফেনী বিশেষ করে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা সাথে সাথে তাৎক্ষণিকভাবে ভারতীয় যে হাইকমিশনার আছেন তাকে ডেকেছেন এবং এই বিষয়ে তিনি জবাব দিয়েছেন। এই বিষয়ে আমরা সামনেও আরো দেখবো যে আসলেই তম্বুর গেট খুলে দেওয়া হয়েছিল নাকি উপর থেকে উপচে পড়া পানি এসেছে, সেটা আমরা আরো ভালোভাবে দেখবো। এবং ভারতের সাথে আমাদের যে পানি চুক্তিগুলো এবং যে পানির ন্যায্য হিস্সা সহ বাকি সকল ক্ষেত্রে কূটনৈতিকভাবে আমরা জাতীয় স্বার্থকে সামনে রেখেই এই সরকার কূটনৈতিক সকল চুক্তি থেকে শুরু করে সবকিছু করবে। এখানে কোনো গোষ্ঠীর সাথে ভারতের সরকারের চুক্তি হবে না, হবে এদেশের মানুষের সাথে। মানুষের কল্যাণের জন্য যেটা প্রয়োজন, মানুষের জন্য যে জাতীয় স্বার্থ রক্ষা করে সেটা রক্ষা করেই সকল ধরনের আন্তর্জাতিক চুক্তির সাথে আমরা কাজ করবো এবং পূর্ববর্তী চুক্তিগুলিকেও পুনর্মূল্যায়ন করা। অবৈধ দখল তো আছেই, এছাড়াও গত বিগত সরকারের এগুলো অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প, যেগুলো খালের উপর দিয়ে রাস্তা গেছে কিন্তু কোনো কালভার্ট তারা রাখেনি, এটা আমরা সিলেটে দেখতে পেয়েছি যে অলওয়েদার রোডের কারণে কিভাবে প্রতি বছর বন্যা হচ্ছে। আমরা গতকালকে ক্যাবিনেট এই বিষয়ে একটি সিদ্ধান্ত হয়েছে, আলোচনা হয়েছে যে যেই জায়গায় রাস্তা ক্ষতিগ্রস্ত হবে এবং যে জায়গায় মনে হবে যে পানির প্রবাহের ক্ষেত্রে স্বাভাবিক প্রবাহের ক্ষেত্রে বাধার সৃষ্টি হচ্ছে, সেখানে নতুন করে কালভার্ট তৈরি করা হবে এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্টের দিকে আমরা যাবো, অবকাঠামো